বিজেপি চেষ্টা করে সব জায়গাতে গিয়েই কোনো না কোনো একটা ইস্যুকে খাড়া করে একটা ঝামেলা বানানো। কোথাও আদিবাসীদের সাথে মুসলিমদের দাঙ্গা বাঁধায়, কোথাও হিন্দুদের সাথে মুসলমানের দাঙ্গা বাঁধায়, কখনো শিখের সাথে খ্রিস্টানদের দাঙ্গা বাঁধায়। রবিবার সকালেই সন্দেশখালীর আদিবাসী সম্প্রদায়ের একাংশ বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, সন্দেশখালীতে মহিলাদের নির্যাতনের অভিযোগ মিথ্যে। এবার একই সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলাতেও। বীরভূমের সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সন্দেশখালীকে পরিকল্পনা মাফিক অশান্ত করা হয়েছে। দাবি, সন্দেশখালীর কোনো মহিলা অভিযোগ দায়ের করেননি। তা সত্ত্বেও পুলিশকে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন তিনি। কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। আমাদের ব্লক প্রেসিডেন্টও অ্যারেস্ট হয়ে গেছে, এমনকি আরাবুল ভাঙ্গরে ও তো আমাদের কর্মী, ও তো অ্যারেস্ট হয়ে আছে। রবিবার সিউড়ির সভা থেকে নাম না করে সন্দেশখালী কাণ্ডে নিশানা করেন বিজেপিকে। বলেন, বাংলায় জট পাকানোর চেষ্টা চলছে। একটা ঘটনা ঘটেছে, ঘটানো হয়েছে। প্রথমে ইডি গিয়ে অশান্তি শুরু করেছে, তারপর তার বন্ধু বিজেপি ঢুকেছে, তারপর সংবাদ মাধ্যম। শান্তির পরিবর্তে আগুন জ্বালানো হয়েছে। প্রথমে ইডিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গ্রামে অফিসার পাঠানো হবে, যার যা অভিযোগ আছে তার কাছে জানাতে হবে। কেউ যদি কোনো সুবিধা দেওয়ার নামে টাকা নিয়ে থাকে, তা প্রমাণিত হলে সেই অর্থ ফেরতের আশ্বাসও দেন মমতা। পাশাপাশি তিনি পুলিশকে স্বতঃপ্রণোদিত মামলার নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন। যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে, এটাও মাথা রাখবেন। আমি যখন বলি আমি তখন সেটা করি। তোমরা কতজনকে অ্যারেস্ট করেছো? আমি কি পারি না করতে? গদ্দারদের অ্যারেস্ট করতে একটু সময় দিচ্ছি, সুতো ছাড়ছি। গদ্দারদের সব চুরি দুর্নীতি কেস, সবাইকে বলে চোর, চোরদের ঠাকুর দাদা। রাজ্য পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত সন্দেশখালীকে কেন্দ্র করে 17টি মামলা দায়ের হয়েছে। প্রথম দিন 4টি হয়, পরবর্তী মামলার মধ্যে অন্তত 9টি শ্লীলতাহানির, যা দায়ের করেছেন এলাকার মহিলারা। সূত্রের খবর, শাহজাহানের বিরুদ্ধে সরাসরি এই ব্যাপারে কোনো অভিযোগ দায়ের হয়নি। জানা গিয়েছে, এক মহিলা পুলিশের কাছে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু আদালতে দেওয়া গোপন জবানবন্দিতে তিনি খুনের চেষ্টা, যৌন নির্যাতন এবং গণধর্ষণের অভিযোগ তোলেন। তবে ডিজির দাবি, ওই অভিযোগকারিণী ছাড়া কোনো মহিলা সরাসরি যৌন নির্যাতনের অভিযোগ তোলেননি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।